চলো, হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? হ্যালো। হ্যালো। আচ্ছা, আজকে আমরা কোন চ্যাপ্টারটা করব? আন্ডারস্ট্যান্ডিং ফ্র্যাকশন। চ্যাপ্টার নেম আন্ডারস্ট্যান্ডিং ফ্র্যাকশন। চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার কত ছিল এটা? 7। চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7। 7, ঠিক আছে। এখানে আমরা কি কি শিখবো দেখো আগে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং ফ্র্যাকশনের ভিতরে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে? ফ্র্যাকশন। ফ্র্যাকশন, ঠিক আছে। তারপরে ফ্র্যাকশনের ভিতরে আমরা দেখব নিউমিনেটর কোনটা, কোনটাকে নিউমিনেটর বলে, কোনটাকে ডিনোমিনেটর বলে, এটা আমরা দেখব, ঠিক আছে। প্রথমে আমরা খুব ভালো করে ফ্র্যাকশন কি এটা দেখব, ঠিক আছে সরস। তারপরে আমরা কি দেখব? লাইক ফ্র্যাকশন কোনগুলি, ঠিক আছে, এগুলি দেখব। কি দেখব? লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন দেখব। তারপর আমরা দেখব কি প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, এগুলি আলোচনা করব। তারপর আমরা দেখব আনলাইক ফ্র্যাকশন, ঠিক আছে। তারপর আমরা দেখব ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন দেখব, ইমপ্রপার ফ্র্যাকশন কোনটাকে বলে এটা দেখব, লাইক ফ্র্যাকশন কোনগুলিকে লাইক ফ্র্যাকশন বলে এটা দেখব। তারপরে আনলাইক ফ্র্যাকশন কোনগুলিকে বলে এগুলি দেখব। তারপরে দেখব ইউনিট ফ্র্যাকশন, ঠিক আছে। তারপরে আমরা দেখব কি কি আলোচনা করব, হাফ, ঠিক আছে, হাফ আর কোয়ার্টার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে সুরাজ। তুমি কি রেডি আছো? হ্যাঁ। আচ্ছা চলো, তাহলে আমাদের ফার্স্ট যেটা এটা হচ্ছে ফ্র্যাকশন। চলো আমরা দেখি ফ্র্যাকশন কি। দেখো এখানে কি লেখা আছে সুরাজ, এ ফ্র্যাকশন শো এ পার্ট অফ এ হোল। মনে করো তোমার কাছে একটা পুরোপুরি একটা বিস্কিট আছে, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম আমাকে এই বিস্কিটটাকে দুই ভাগ করো, করে আমাকে অর্ধেকটা দিয়ে দাও। তাহলে পুরো পার্টের মধ্যে তুমি আমাকে কতটুকু পার্ট দিয়েছো? অর্ধেক পার্ট, ঠিক আছে নি, একটা পার্ট দিয়েছো আমাকে। তুমি কয়টা পার্টে ডিভাইড করেছিলে এটাকে? দুইটা পার্টে। আর আমাকে দিয়েছো কয়টা? একটা। আমাকে একটা পার্ট দিয়ে ফেলেছো, ঠিক আছে। তার মানে তুমি আমাকে, যদি আমি ফ্র্যাকশনে বলি, তুমি আমাকে একটা দিয়েছো আর তুমি ডিভাইড করেছো কয়টা? টোটাল ডিভাইড কয়টা করেছো? দুইটা। এখন যদি এই বিস্কিটটাকে তুমি তিনটা পার্টে ডিভাইড করতে, কয়টা পার্টে ডিভাইড করতে? তিনটা। এভাবে যদি তুমি তিনটা পার্টে ডিভাইড করতে, আমি বললাম যে আমাকে তুমি দুইটা পার্ট দাও, এরকম দুইটা পার্ট দিয়ে দাও আমাকে, আমি দুইটা পার্ট খাবো, ঠিক আছে। তাহলে তুমি কয়টা পার্টে ডিভাইড করেছিলে? তিনটা। তাহলে নিচে কত থাকবে? টোটাল পার্ট কোথায় থাকে? নিচে। আর যেটা দেবে এটা কয়টা পার্ট দেবে আমাকে? দুইটা। এটা কোথায় থাকবে? উপরে। তার মানে তুমি 2/3 পার্ট আমাকে দিয়েছো, বুঝেছো নি? তাহলে এটাকেই বলে ফ্র্যাকশন। ফ্র্যাকশন কি শো করে, যে হোল পার্টের ভিতর তুমি কতটুকু পার্ট নিয়েছো, এটা পুরা যে হোল পার্ট, যতগুলো পার্ট ছিল, কালেকশন যতগুলি ছিল, এই আউট অফ কালেকশনগুলির ভিতরে তুমি কতটুকু পার্ট নিয়েছো, চুজ করেছো, এটা ফ্র্যাকশন। তাহলে এ ফ্র্যাকশন শো এ পার্ট অফ হোল অর এ কালেকশন অফ ইকুয়াল পার্ট। আর সবগুলি পার্ট কি হতে লাগবে? ইকুয়াল হতে লাগবে। সবগুলি পার্ট, তিনটা পার্ট করো, চারটা পার্ট করো, কোনো সমস্যা নেই, সবগুলি পার্ট কি হতে লাগবে? ইকুয়াল। ইকুয়াল হতে লাগবে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে এখানে যে সার্কেলটা আছে, ওই সার্কেলটাকে কয়টা পার্টে ডিভাইড করেছে? 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা পার্ট? টোটাল পার্ট কয়টা? 8টা। 8 টোটাল পার্ট। 8। তাহলে নিচে কত থাকবে? টোটাল পার্ট থাকে নিচে 8। আর উপরে কয়টা পার্ট শেড করেছে ওরা, কালার করেছে? কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে উপরে কত লিখেছি? 5। বুঝেছো নি? মানে ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন হইছে আউট অফ হোল পার্ট, ঠিক আছে। তুমি কয়টা পার্ট নিয়েছো, ঠিক আছে, 5টা পার্ট নিয়েছো, এটা হচ্ছে 5/, এটাকে কিভাবে পড়ে সরস? 5/8। 8। ভেরি গুড। কিভাবে পড়ে? 5/8। 5/8, ঠিক আছে। বুঝেছো নি? যেমন হেয়ার 5 আউট অফ 8, ঠিক আছে, ইকুয়াল পার্ট। মানে 8টা ইকুয়াল পার্টের ভিতরে, 8 ইকুয়াল পার্টের ভিতরে তুমি কয়টা পার্ট নিয়েছো? 5টা, ঠিক আছে। 8 টেকেন নিয়েছো, ঠিক আছে। মানে 8টা ইকুয়াল পার্টের ভিতরে তুমি 5টা ইকুয়াল পার্ট নিয়েছো, নাকি সুরজ? তারপরে দেয়া, তাহলে ফ্র্যাকশনটা কিভাবে লিখবো? 5/8, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনটা বুঝেছো নি সুরজ? কোনো সমস্যা আছে? কি বুঝেছো? যে যে হোল
হোল পার্টের হোল ভিতর পার্টের ভিতর আমি আমি কতটুকু নিয়েছি নিয়েছি, এটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন। ঠিক আছে, চলো তারপরে ফ্র্যাকশনের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা উপরে একটা নাম্বার লেখা থাকে আর নিচে একটা নাম্বার লেখা থাকে, ঠিক নেই? উপরে নাম্বারটার একটা নাম থাকে, নিচের নাম্বারটার একটা নাম আছে। ঠিক আছে, উপরের নাম্বারটার নাম কি? উপরে থাকে যেহেতু, এটার নাম হচ্ছে নিউমিনেটর। নিউমিনেটর সবসময় কোথায় থাকে? উপরে উপরে। নিউমিনেটর সবসময় কোথায় থাকে? উপরে উপরে। নিউমিনেটর সবসময় উপরে থাকে, ঠিক আছে? তাহলে দ্য নিউমিনেটর টেলস, নিউমিনেটর কি কি বলে দেয় আমাদের? নিউমিনেটর টেলস আস হাউ মেনি ইকুয়াল পার্টস আর টেকেন, মানে কতগুলি ইকুয়াল পার্টস আমরা নিয়েছি, কতগুলি ইকুয়াল পার্টস আমরা নিয়েছি, হাউ মেনি ইকুয়াল পার্ট। বুঝেছো নি সরস? হ্যাঁ নিউমিনেটর সম্পর্কে কি বুঝেছো? এটি কোথায় লেখে? উপরে উপরে, ফ্র্যাকশনের উপরে উপরে লেখে, ঠিক আছে? তাহলে নিউমিনেটর আমাদের কি বলে দেয়? নিউমিনেটর টেলস আস হাউ মেনি পার্টস উই টেকেন। যেমন এর আগে যে এক্সাম্পলটা তোমাকে দিয়েছিলাম, যেখানে এখানে কয়টা কয়টা নিয়েছিলে? পাঁচটা। পাঁচটা, তুমি কয়টা পার্ট নিয়েছিলে? পাঁচটা। যেটা নিয়েছো এটা উপরে থাকবে, আর টোটাল পার্টটা কই থাকবে? নিচে। আর যেটা নিয়েছো এটাকে কি বলে? নিউমিনেটর, যেটা উপরে থাকে। ঠিক আছে, এটাই বলেছে এখানে, দ্য নিউমিনেটর টেলস আস হাউ মেনি ইকুয়াল পার্টস আর টেকেন, হাউ মেনি ইকুয়াল পার্টস আর টেকেন টেকেন। ঠিক আছে, তো দেখো এখানে একটা এক্সাম্পল 3/5, 3/5 তাহলে 3 ইজ দ্য নিউমিনেটর, the numerator যেহেতু 3 উপরে আছে এই জন্য 3 কি? নিউমিনেটর। তার মানে টোটাল 5টা পার্ট ছিল। টোটাল পার্ট কয়টা ছিল? 5টা। কোনো একটা জিনিসকে, মনে করো কোনো একটা বিস্কিটকে আমি কয়টা পার্টে ডিভাইড করেছি? 5টা পার্টে ডিভাইড করে ফেলেছি। কোনো একটা বিস্কিটকে কয়টা পার্টে ডিভাইড করেছি? 5টা। কয়টা পার্টে ডিভাইড করেছি? 5টা। একটা, দুইটা, তিনটা, না দাঁড়াও হয়নি। কয়টা পার্টে ডিভাইড করব? 5টা। এই দেখো, একটা একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, 5টা পার্ট। ঠিক আছে, এখন আমি কয়টা নেব এর ভিতরে? আউট অফ 5 পার্ট 5 part উই টেক okay 3 পার্ট। 3 part ঠিক আছে, তাহলে 3 পার্ট কালার করব এখানে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এটাকেই বলে 3/5। 3/5 ঠিক আছে, যেহেতু আমি 3টা পার্ট নিয়েছি এজন্য 3 কোথায় থাকবে? উপরে এজন্য 3 কে কি বলা হয়? numerator আর 5 টোটাল পার্ট কয়টা ছিল? 5টা এজন্য 5 কে কি বলা হয়? denominator ডিনোমিনেটর। ঠিক আছে, ভেরি গুড, বুঝেছো? তারপরে চলো, এবার ডিনোমিনেটর তো বুঝে ফেলেছো। ডিনোমিনেটর কি টেলস? যে টোটাল নাম্বার অফ পার্ট কয়টা ছিল। ঠিক আছে, এটার ভিতরে এটা কি আর বোঝাতে লাগবে? 2/7 মানে কি? টোটাল নাম্বার অফ পার্ট কয়টা ছিল? 7। 7 তাহলে টোটাল নাম্বার অফ পার্টকে কি বলা হয়? ডিনোমিনেটর। ঠিক আছে, তো বুঝেছো নি এটা? এবার আসো প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি? ঠিক আছে, কি এখন কি জানবো? proper fraction প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি? এ ফ্র্যাকশন কইছে, এ ফ্র্যাকশন in which the numerator is less than the denominator is called a proper fraction. বলো তো দেখি তুমি কি শুনেছ? a fraction in which the numerator is less than the denominator is called proper fraction তার মানে নিউমিনেটরটা কি থাকবে? লেস থাকবে। কার থেকে? ডিনোমিনেটর থেকে। নিউমিনেটর কোনটা জানি উপরে থাকে না নিচে থাকে? উপরে উপরে। যেটা উপরে থাকবে এটা লেস থাকবে। লেস মানে কম। কম কার থেকে? নিচেরটার থেকে, ডিনোমিনেটর থেকে। দেখো সে এখানে 3/5 আছে, এখানে কে বড়, নিউমিনেটর না ডিনোমিনেটর? denominator কিভাবে বুঝেছো? ডিনোমিনেটর 5 নিচে আছে, এই কারণে এটা ডিনোমিনেটর, এটা বড়। তাহলে উপরেরটা কি? নিউমিনেটর, এটা ছোট। এরকম যদি থাকে, নিউমিনেটর যদি ছোট থাকে, এটাকে কি ফ্র্যাকশন বলে? প্রপার proper fraction প্রপার ফ্র্যাকশন। তাহলে 3/5 একটা কি ফ্র্যাকশন? proper fraction প্রপার ফ্র্যাকশন। এরকম আরো কয়েকটা এক্সাম্পল তুমি নিজে থেকে ভেবে ভেবে বলতে পারবে নি? হ্যাঁ, বলো তো দেখি। 4/5 4/5, ভেরি গুড। 4/5 এরও 4 নিউমিনেটর ছোট আছে 5 থেকে, ডিনোমিনেটর থেকে, তাহলে 4/5 ও হচ্ছে প্রপার ফ্র্যাকশন। আরো কয়েকটা বলো দেখি। 6/8 6/8, 6/8, ভেরি গুড। কাটাকাটি করলে কত আসবে এটা? আমি যদি এটাকে 2 দিয়ে কাটি, 6/8। ঠিক আছে, 6/8 ও একটা কি? প্রপার ফ্র্যাকশন। কাটাকাটিটা আমরা পরের স্লাইডে শিখবো। ঠিক আছে, তো এখন আপাতত জানো যে 6/8 কি একটা প্রপার ফ্র্যাকশন নেই? ইয়েস, প্রপার fraction ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে কি হতে লাগে? proper fraction নিউমিনেটরটা numerator ডিনোমিনেটর থেকে denominator থেকে ছোট ছোট হতে হয় হয়। ঠিক আছে, কোনো অসুবিধা আছে না? চলো, তাহলে প্রপার ফ্র্যাকশন বোঝা গেছে। এবার কি ইমপ্রপার ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন কি হবে? তার উল্টো। প্রপার ফ্র্যাকশনের উল্টোকে কি বলে? Improper improper fraction
বলো ইমপ্রপার ফ্র্যাকশন কি হয়? প্রপার ফ্র্যাকশনের উল্টা উল্টো। প্রপার ফ্র্যাকশন কি ছিল? নিউমিনেটরটা নিউমিনেটরটা ডিনোমিনেটর থেকে ছোট ছিল। ছোট ছিল, তাহলে এখন ইমপ্রপার ফ্র্যাকশনে কি হবে? ডিনোমিনেটরটা ডিনোমিনেটরটা নিউমিনেটর থেকে নিউমিনেটর থেকে ছোট হবে। ছোট হবে, উল্টা হবে নাকি? তাহলে দেখো এ ফ্র্যাকশন ইন হুইচ দা নিউমিনেটর ইজ গ্রেটার, নিউমিনেটরটা আবার বড় হবে, ঠিক আছে, অর ইকুয়াল টু হতে পারবে, ঠিক আছে, ইকুয়াল টু দা ডিনোমিনেটর। বলেছে হয় ডিনোমিনেটর থেকে কি হবে? বড় হবে, আর না হলে ডিনোমিনেটরের সঙ্গে সমান হবে। ওই দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটোটা কি সমান। তখন তুমি এটাকে কি প্রপার বলবে না ইমপ্রপার বলবে? ইমপ্রপার। যখন সমান হবে আর না অথবা বড় হবে তখন এটা ইমপ্রপার, ঠিক আছে নি? ইমপ্রপারে চলে যাবে, ঠিক আছে, বুঝেছো নি? কয়েকটা ইমপ্রপারের এক্সাম্পল কি? 5/3, আরেকটা 6/, আরেকটা 11/10, এবার 8। আর তুমি নিচে থেকে বলো কয়েকটা। 12/7, 12/7, ভেরি গুড। উপরেরটা বড় হলে হলো, ঠিক আছে, ইমপ্রপার হয়ে গেল। তারপরে সমান বলো কয়েকটা। সমান 5/5, হ্যাঁ, ভেরি গুড, 5/5, ঠিক আছে। তাহলে বুঝে গেছে এগুলি ভালোভাবে? কোনো অসুবিধা আছে? না, ঠিক আছে। তারপরে কি? লাইক ফ্র্যাকশন। এখন আমরা কোনটা করব? লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন কি দেখো, এ ফ্র্যাকশন কইছে ফ্র্যাকশন হ্যাভিং দ্য সেম ডিনোমিনেটর ইজ কল লাইক ফ্র্যাকশন। লাইক মানে কি? দেখতে সেম, ঠিক আছে না? লাইক, লাইক কোন সময় হইব? যখন ডিনোমিনেটরটা কি হয়? দেখতে সেম হয়। ডিনোমিনেটর কোথায় থাকে? ডিনোমিনেটর নিচে থাকে। নিচে থাকে। দেখো তো এখানে যে ফ্র্যাকশনগুলি দিয়েছি তারা কি লাইক ফ্র্যাকশন? ইয়েস। কেন? তারা সবগুলি এ ফ্র্যাকশনটার নিচে, এ ফ্র্যাকশনটার নিচে আর এ ফ্র্যাকশনটার নিচে, তিনজনের নিচে কত আছে? 4। 4 করে আছে। তার মানে এগুলি কি লাইক ফ্র্যাকশন, বোঝা গেছে? এমন ফ্র্যাকশন যাদের ডিনোমিনেটরটা সেম থাকবে তাদের বলে লাইক ফ্র্যাকশন। তুমি বলো তো দেখি, লাইক ফ্র্যাকশন কি? যা যে যা ডিনোমিনেটর সব সেম থাকবে। হ্যাঁ, আবার পরিষ্কার করে বলো একটু, শুনিনি আমি। যখন সব সবগুলো নাম্বারের ডিনোমিনেটর সেম থাকবে, সেম থাকবে এমন ফ্র্যাকশনকে লাইক ফ্র্যাকশন বলে। লাইক ফ্র্যাকশন বলে, ঠিক আছে। এবার চলো আনলাইক ফ্র্যাকশন তাহলে কি হবে? যেগুলির ডিনোমিনেটর সেম থাকবে না। ডিনোমিনেটর সেম থাকবে না। হ্যাঁ, উল্টা। যেগুলির ডিনোমিনেটর কি থাকবে না? সেম থাকবে না। সেম থাকবে না, তাদের কি বলে? আনলাইক ফ্র্যাকশন। যেমন এটার ডিনোমিনেটর কত? 2, এটার ডিনোমিনেটর কত? 3, এটার ডিনোমিনেটর কত? 4। ওইটা কি সেম? না, তাহলে এগুলি কি ফ্র্যাকশন? আনলাইক ফ্র্যাকশন। আর লাইক ফ্র্যাকশনে কি হয়? ডিনোমিনেটর গুলি এটার 4, এটা 4, এটা 4, সবার কত? 4। এই কারণে এটা কি ফ্র্যাকশন? লাইক ফ্র্যাকশন। বুঝে শুনি তাহলে বলে দাও লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশন কি বুঝেছো? লাইক ফ্র্যাকশন হলো যেগুলি ডিনোমিনেটর সেম, সেম। আর আনলাইক ফ্র্যাকশন হলো যেগুলি ডিনোমিনেটর সেম না। সেম না, ভেরি গুড, ঠিক আছে। এখন আমরা পড়বো কি? ইউনিট ফ্র্যাকশন। কি পড়বো এখন আমরা? ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন কি? এ ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ 1। কইছে নিউমিনেটর কোনটা? যেটা উপরে থাকে, ঠিক আছে। এ ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ কত? 1 ইজ কল্ড ইউনিট ফ্র্যাকশন। যেমন দেখো 1, 1/2, 1/3, 1/7, উপরে 1 থাকলে এটা ইউনিট। এমন কয়েকটা আরো এক্সাম্পল বলো, তুমি ভেবে ভেবে বলো। 1/8, যা খুশি বলে দাও, 1/8, তারপরে 1/10, 10, ঠিক আছে। এগুলি সবগুলি কি ইউনিট ফ্র্যাকশন। তাহলে আমরা কি কি শিখেছি সুরজ এখন অবধি? মনে আসেনি তোমার? প্রথমে আমরা কি শিখলাম? প্রথমে আমরা ফ্র্যাকশন শিখলাম। ফ্র্যাকশন কি সুরজ? ফ্র্যাকশন হচ্ছে টোটাল পার্টের ভিতরে টোটাল পার্টের ভিতরে কতটা আমি কতটা পার্ট নিয়েছি, এটা হলো ফ্র্যাকশন। ফ্র্যাকশন। ফ্র্যাকশনের যে উপরে ফ্র্যাকশনের উপরের পার্টটা হলো উপরে যে নাম্বারটা থাকে উপর যে নাম্বারটা থাকে এটা এটা হলো হলো নিউমিনেটর, আর নিচে যে নাম্বারটা থাকে এটা হলো ডিনোমিনেটর। ডিনোমিনেটর। তারপরে প্রপার ফ্র্যাকশন যেটা নিউমিনেটরটা নিউমিনেটরটা ডিনোমিনেটর থেকে বড় ছোট হবে। বলো দাও জোরে। যেটা ডিনোমিনেটর থেকে নিউমিনেটর ছোট হবে এটাকে এটাকে প্রপার ফ্র্যাকশন বলে।
যেটা ইমপ্রপার ফ্র্যাকশন হলো যেটা ফ্র্যাকশন সেম না আর ডিনোমিনেটর সেম না। না না, যেটার ইমপ্রপারফেকশন কি? ইমপ্রপারফেকশন হলো যেটা নিউমিনেটরটা বড় থাকবে, ঠিক আছে? ডিনোমিনেটরটা বড় থাকবে। আর তুমি যেটা বলেছো সেম না, এটা কি আনলাইক ফ্র্যাকশন বলে ফেলেছো। আনলাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটর কি হয় না? সেম হয় না। লাইক ফ্র্যাকশনে কি হয়? লাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটরগুলি ডিনোমিনেটরগুলি সেম হয়, সেম হয়, আর আনলাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটরগুলি সেম হয় না। সেম হয় না। ইউনিট ফ্র্যাকশন কি? যে ফ্র্যাকশনগুলির যে ফ্র্যাকশনগুলি নিউমিনেটর ডিনোমিনেটর 1 থাকে 1 থাকে তাদের তাদের ইউনিট তাদের ফ্র্যাকশন ইউনিট ফ্র্যাকশন বলে। ইউনিট ফ্র্যাকশন বলে, ঠিক আছে? কোনো সমস্যা আছে সুরাজ? এখন আমরা কি জানবো? হাফ। ঠিক আছে, হাফ সম্পর্কে জানবো। হাফ কি? হাফ মনে করো সুরজ, তোমাদের তোমাদের একটা জমি আছে। কি আছে? তোমাদের একটা ফিল্ড আছে। ফিল্ড আসেনি তোমাদের? ফিল্ড নাই? আরে, তাহলে মনে করো তোমাদের কাছে আছে, তোমরা কিনেছো একটা ফিল্ড, ঠিক আছে? এটা অর্ধেক পার্টে ডিভাইড করেছো, ঠিক আছে? অর্ধেক পার্ট আমাকে দিয়ে ফেলেছো আর অর্ধেক পার্ট তুমি নিয়েছো। তুমি যে পার্টগুলি করেছো এটা কি ইকুয়াল পার্টে ডিভাইড করেছো, তাহলে এক একটা পার্টকে কি বলবে তখন? হাফ। এক একটা পার্টকে কি বলবে? হাফ। হাফ, ঠিক আছে? when something is divided into two equal part, যখন কোনো জিনিসকে আমরা দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে ফেলি তখন এটাকে কি বলে? হাফ বলে। বলো তো দেখি হাফ কি? যখন যখন কোনো জিনিসকে যখন কোনো জিনিসকে আমরা যখন কোনো জিনিসকে আমরা ইকুয়াল 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 পার্টে ডিভাইড করব তখন এটা হাফ হাফ বলে। একটা পার্টকে হাফ, ঠিক আছে? ইংলিশে বলো when When something something is divided into two equal parts, each part is called a half. হাফ। হাফকে কিভাবে লেখো? 1/2। 1/2 মানে টোটাল পার্ট কয়টা এখানে? দুইটা। দুইটা। টোটাল পার্ট কই থাকে? নিচে থাকে। আর আমি পার্ট নিয়েছি কয়টা? একটা। উপরে থাকবে। তাহলে হাফ মানে কি? 1/2 1/2 বুঝেছো নি? এবার দেখো এইটা কি তাহলে? হাফ। এখানে যে এই যে অংশটা এটা কি হাফ তাহলে? আবার এই অংশটা কি হাফ? হাফ হাফ মিলে কি হয়ে যায়? ফুল হয়ে যায়। হাফ হাফ মিলে কি হয়ে যায়? ফুল। ফুল। তাহলে এদিকে একটা হাফ নো প্লাস হাফ নো, হাফ প্লাস হাফ করলে কত হয়? ফুল মানে কত? 1। ফুল মানে কত? 1। মানে হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1 হয়। হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1। মনে থাকবে নি? হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1 হয়, ঠিক আছে? এরপরে চলো কোয়ার্টার। কোয়ার্টার কি? কোয়ার্টার কি? when something is divided into 4 equal part। আগেরটা কি ছিল? কয়টা ইকুয়াল পার্ট ছিল? দুইটা। এখন কোয়ার্টারের ভিতরে কয়টা? চারটা। 4 ইকুয়াল পার্ট। 4 ইকুয়াল পার্ট। তখন এটাকে কি বলবো? 1/4। আগেরটা দুইটা ছিল বলে 1/2 ছিল, এখন 1/4। বুঝেছো নি? আর মনে রাখবে দুইটা কোয়ার্টার 1/4 কে কি বলে? কোয়ার্টার বলে। কোয়ার্টার QUARTER। কোয়ার্টার মনে থাকবে নি সুরজ? কোয়ার্টার কাকে বলে? 1/4 কে। বলো কোয়ার্টার কাকে বলে? 1/4 কে। হাফ কাকে বলে? হাফ বলে 1/2 কে। কে, ঠিক আছে? তাহলে দুইটা হাফ মিলে কি হয় সুরজ? একটা হোল হয়। একটা হোল হয়। 2 হাফ ইকুয়াল টু 1 হাফ। 1 হোল। 1 হোল। 2 হাফ মানে দুইটা হাফ মিলে একটা কি হয়? হোল হয়। আচ্ছা দুইটা কোয়ার্টার মিলে দুইটা কোয়ার্টার। কোয়ার্টার মানে কি? 1/4 1/4 মিলে একটা কি হবে? হাফ হবে। দুইটা কোয়ার্টার মিলে একটা কি হবে? হাফ। হাফ হবে, ঠিক আছে? যেমন দেখো মনে করো তোমার কাছে যেমন এই জিনিসটাকে দেখো, আমি এখানে এটাকে এভাবে ড্র করে দিলাম। এটা কয়টা টুকরো হয়ে গেছে সুরজ? চারটা টুকরো হয়ে গেছে নি? এই একটা, এখানে দুইটা, এখানে তিনটা, ঠিক আছে? এখানে চারটা, ঠিক আছে? এবার টোটাল পার্ট কোথায় লেখে সুরজ? নিচে লেখে। আর উপরে লেখে কি? থাক একটা পার্ট কি? 1/4, ঠিক আছে? এখন মনে করো দুইটা কোয়ার্টার মিলে একটা হাফ কি করে হয়? দেখো চারটা পার্টের ভিতরে আমি একটা পার্ট শেড করলাম। এখানে চারটা পার্টের মধ্যে কয়টা পার্ট শেড করতে বলেছে? একটা। তাহলে এটাকে শেড করে দিই। কি কি বলো? এটাকে শেড করে দিই। চারটা পার্টের ভিতরে একটা পার্ট শেড করতে বলেছে আমাকে, এটাকে শেড করে দিলাম, ঠিক আছে? দুইটা কোয়ার্টার, এটা একটা কোয়ার্টার। এখানে কয়টা কোয়ার্টার? একটা। এখানে আরেকটা কোয়ার্টার নিই, এই যে আরেকটা কোয়ার্টার নিচ্ছি। তাহলে কয়টা কোয়ার্টার নিলাম আমি? দুইটা। এই দুইটা কোয়ার্টার আলাদা আলাদা রং করার পরে দেখা যাচ্ছে আমি পুরোটার অর্ধেকটাকে রং করে ফেলেছি। দেখেছো নি তুমি?
পুরোটার অর্ধেকটা কেন রং করে ফেলেছি? এই জন্যই দুইটা কোয়ার্টার মিলে কি হয়, একটা হাফ হয়ে যায়। একটা বুঝতে পেরেছি নি? কি বুঝেছো বলো? দুইটা দুটা দুটা কোয়ার্টার দুটা কোয়ার্টার মিলে একটা 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 হাফ, তাহলে চারটা কোয়ার্টার মিলে কি হইব? একটা চারটা কোয়ার্টার মিলে একটা হোল, ওয়ান হোল ওয়ান হোল হয়ে যাবে। ঠিক আছে, দুইটা মিললে যদি হাফ হয় তাহলে চারটা মিললে কত হবে? হোল। হোল হয়ে যাবে। তাহলে কি শিখেছো বলো? টু তো টু কোয়ার্টার ওয়ান হাফ ওয়ান ইকুয়াল টু ওয়ান হাফ, equal to one half. Hmm. Two halves টু হাফ two half টু হাফ ইকুয়াল টু equal to ওয়ান one হোল, whole. ফোর কোয়ার্টার ইকুয়াল টু Four is equal to ওয়ান হোল। one whole. কোনো অসুবিধা আছে? বুঝছো নি? কোনো ডাউট বলতে পারো, কোনো ডাউট থাকলে? নেই? তারপরে আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। এক্সাম্পল নাম্বার 1, তোমার বুকের এক্সাম্পল নাম্বার 1 করব এখন। বুঝতে পেরেছো? এক্সাম্পল নাম্বার 1 কি বলেছে কোশ্চেনটা? When না, কি বলেছে এটা? ফাইন্ড find the 3/5 of 60. 3/5 অফ 60। দেখো এবার কি করে বের করি আমি। 3/5 অফ 60 আমাকে কি বলেছে কোশ্চেনটা? 3/5 of 60. ঠিক আছে, আমি সলিউশনটা করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? কোশ্চেনটা কি দিয়েছে? 3/5 অফ 60। দেখো 3/5 Of 60. অফ 60 নাকি সরস? Hmm. তাহলে 3/5 অফ 60, দেখো 3/5, তাহলে 3/5 এর জায়গাতে 3/5, অফ এর জায়গাতে আমি কি দেবো? Into ইনটু 60 এর জায়গাতে 60। ঠিক আছে, দেখো এই 5টা দিয়ে 60 কে ডিভাইড করব। এটা উপরে আছে না? Hmm. কাটাকাটি করতে পারো না তুমি? Hmm. শিখেছো নি কাটাকাটি? দেখো কি করে করে। আচ্ছা 60 নিচে মনে মনে কত আছে সরস? 1। কোন নাম্বারের নিচে মনে মনে কত থাকে? 1 1। কিছু থাকে না মানে 1 1 থাকে। তাহলে 5 কি নিচে আছে না উপরে আছে? নিচে এটা নিচে। আর 60 কই আছে, উপরে না নিচে? উপরে উপরে। তাহলে নিচে উপরে কাটা যায়, নিচে উপরে কেটে দেওয়া যায়। দেখো সেম টেবিল দিয়ে কাটতে লাগবে। তাহলে আমি এটাকে 5 দিয়ে কাটি, 5 এর টেবিল দিয়ে, 5 1 যার 5 5। তাহলে আমি যেহেতু এটাকে 5 এর টেবিল দিয়ে কেটেছি, তাহলে 60 কে কত টেবিল দিয়ে কাটতে লাগবে? 5 5 এর টেবিল। 5 এর টেবিল দিয়ে 60 কে কাটলে কত? 5 1 যার 5 1 5 5 1 যার 5। তাহলে এখানে 6, Hmm. 5 এর টেবিল দিয়ে কাটছি, 5 1 যার 5, এখানে কত? 6। 6 আর কত থাকে ক্যারি? কত? 1 1 1 জিরোর যদি আগে দিয়ে জিরোর সামনে যদি লাগাই তাহলে কত হয়? 10। 10 তাহলে 5 2 যার 10। এটা বুঝতে পেরেছো? আর তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি 5 দিয়ে কাকে ডিভাইড করেছি সরস? 60 কে। তাহলে 5 দিয়ে তুমি 60 কে সাইডে গিয়ে ডিভাইড করে আনো এভাবে। পারবে নি? 5 1 যার 5, মাইনাস করলে 1, জিরো নামবে। তাহলে কত হবে? 5 2 যার 10, 5 2 যার 10। এই কারণে আমি এখানে কত লিখেছি? 12 এখানে কত লিখেছি? 12। এখানে কত লিখেছি? 12 বুঝতে পেরেছো সরস? হ্যাঁ ঠিক আছে, দেখো তারপরে দেখো এখানে তাহলে আনসারটা কত এসেছে? 12 নাকি? তাহলে দেখো, তাহলে 12 পেয়েছি। তাহলে উপরে কে কে আছে এখন? এখানে একটা 3 দেখা যাচ্ছে, হ্যাঁ আর এখানে 12 দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ তাহলে উপরে কত দেখা যাচ্ছে? 3 ইন্টু 12। into 12 আর নিচে 1 ইন্টু 1, এটা লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে 3 ইন্টু 12 করলে কত হয় সুরজ? 3 ইন্টু 12 করলে কত হবে? 3 into 12 3 6 3 ঠিক আছে, 36। তাহলে আনসারটা কত আসবে? 36 36। এটাই হলো আমার আনসার। ঠিক আছে, কোনো অসুবিধা আছে সুরজ? এখানে এটাই লেখা আছে, দেখো 36। কোনো সমস্যা আছে? প্রথমে আমি 60 কে 5 দিয়ে ডিভাইড করেছি নি সাইডে গিয়ে, হ্যাঁ কত পেয়েছি? 12। 12 তারপরে 12 এর সঙ্গে কি করেছি? 3 ইন্টু করেছি, 36। এটাই আনসার। বুঝতে পেরেছো? তাহলে তারপরে কোশ্চেন নাম্বার কত হবে? এক্সাম্পল নাম্বার 1 এটা, ঠিক আছে? এখন আমরা যেটা করব এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। দেখো কোশ্চেনটা পড়ো, কি বলেছে? A school প্রিন্ট, হ্যাঁ স্কুল প্রিন্ট at 55 certificate মানে মানে 55টা সার্টিফিকেট কি করছে? তারা প্রিন্ট করছে, বার করছে। কাকে দিব? স্টুডেন্টদের দিব, টপারদের দিব। স্কুলে যে টপার হয়েছে তাদেরকে দিব, ঠিক আছে? এর জন্য তারা কাকে ইনভাইট করছে? চিফ গেস্ট ইনভাইট করছে স্কুলে, ঠিক আছে? দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউট করছে। এই দেখো চিফ গেস্ট, তাই না? কি করতেছে? ডিস্ট্রিবিউট করতেছে কি? সার্টিফিকেট। কাকে? টপারদের। চিফ গেস্ট দেখছো না? চিফ গেস্ট ডিস্ট্রিবিউট করতেছে
সার্টিফিকেট টপারদের ডিস্ট্রিবিউট করতেছে, ঠিক আছে? কয়টা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করছে চিফ গেস্টে? 3/11 অফ দেম, মানে টোটাল যতগুলি ছিল, টোটাল কতগুলি ছিল? 55 55। এর মধ্যে 3/11 কে ডিস্ট্রিবিউট করছে? 11টা কি 11টা কি? ডিনোমিনেটর হ্যাঁ, ডিনোমিনেটর, আর 3 হয়েছে নিউমারেটর, ঠিক আছে? 3/11টা ডিস্ট্রিবিউট করছে কে? 11টা কি 3/11 ডিস্ট্রিবিউট করছে কি? কে ডিস্ট্রিবিউট করছে? চিফ গেস্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল। বাকিগুলি ডিস্ট্রিবিউট করছে রেস্ট, বাকিগুলি কে ডিস্ট্রিবিউট করছে? প্রিন্সিপাল প্রিন্সিপাল, ঠিক আছে? তার মানে 55 সার্টিফিকেট কিন্তু একজনে ডিস্ট্রিবিউট করছে না। 55 সার্টিফিকেটের মধ্যে কিছু সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করছে চিফ গেস্টে, আর বাকিগুলি যেগুলি আসছিল ওইগুলি ডিস্ট্রিবিউট করছে কে? প্রিন্সিপাল আয়া, ঠিক আছে? এখন চিফ গেস্ট কতটুকু করছে এটা দিয়ে দিছে, তাহলে দা প্রিন্সিপাল গিভ আউট অফ রেস্ট। এবার বলেছে হাউ মেনি সার্টিফিকেট ডিড ইচ ডিস্ট্রিবিউট। ইচ মানে প্রিন্সিপাল আর চিফ গেস্ট। প্রিন্সিপালে কয়টা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করছে আর চিফ গেস্টে কয়টা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করেছে। দেখো আমি বলছি আগে, তুমি ভালো করে দেখো। টোটাল নাম্বার অফ সার্টিফিকেট কয়টা ছিল আমাকে বলো? 55 টোটাল বলো, টোটাল total number নাম্বার, টোটাল নাম্বার অফ the number of certificate সার্টিফিকেট, টোটাল নাম্বার অফ সার্টিফিকেট কত ছিল? 50। 55 এটা তো জানো, এটা তো বুঝেছো। হুম। টোটাল নাম্বার অফ সার্টিফিকেট কত ছিল? 55। এখন ঠিক আছে, তাহলে চিফ গেস্ট ডিস্ট্রিবিউট, তাহলে চিফ গেস্ট কয়টা ডিস্ট্রিবিউট করছে? chief guest distribute 3 চিফ গেস্ট ডিস্ট্রিবিউট কয়টা ডিস্ট্রিবিউট করছে চিফ গেস্ট? 3 3/11। 3/11 ছিল। তাহলে 55 হবে না কোথায়? ডিনোমিনেটর না 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 না, 55 হবে না। দেখো শোনো, এখানে ডিনোমিনেটরে যেটা দিছে এটা 11 দিছে, ঠিক আছে? এতটুকু ডিস্ট্রিবিউট করছে কতর মধ্যে? 55টার মধ্যে। তাহলে অফ অফ কার? 55। বুঝতে পেরেছো নি? মানে চিফ গেস্টে কয়টা ডিস্ট্রিবিউট করছে? 3/11 অফ কার? 55-এর। 55-এর 3/11 চিফ গেস্ট ডিস্ট্রিবিউট করেছে। তার মানে চিফ গেস্ট কয়টা ডিস্ট্রিবিউট করেছে? 3/11 ইন্টু কত? 60 55। কোনো অসুবিধা আছে? এবার কাকে দিয়ে কাকে ডিভাইড করব? 55কে 11, উপরে 55 থাকে আর নিচে 11 আছে, তো এটাকে ডিভাইড করে আনবো আমরা। সাইডে যাই, গিয়ে ডিভাইড করে আনি সরস। 11 দিয়ে কাকে ডিভাইড করব? 55। 11 এর টেবিল বলতে পারো নি? 11 5 জার কত হয়? 55 55। 11 5 জার 55। তাহলে এখানে কত লিখবো? 5 3 ইন্টু 5, ঠিক আছে? 3 ইন্টু 5 5, তাহলে 3 ইন্টু 5 করলে কত হয়? 3 ইন্টু 5 করলে 15। তাহলে চিফ গেস্ট কয়টা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করেছে? 15টা। বাকিগুলি তাহলে কে ডিস্ট্রিবিউট করবে? প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কয়টা ডিস্ট্রিবিউট করছে? দেয়ারফর দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউট ইকুয়াল টু, টোটাল কয়টা ছিল? টোটাল জানি কয়টা ছিল? 55। তাহলে 55টার মধ্যে চিফ গেস্ট কয়টা দিয়ে ফেলেছে? 15টা। তাহলে আরো কয়টা থাকবে? মাইনাস করে আনো, এখানে সাইডে গিয়ে মাইনাস করো। 55 মাইনাস 15 করলে কত আসে সরস? 04। তার মানে কত? 40। তাহলে 40টা কে ডিস্ট্রিবিউট করতে লাগবে? প্রিন্সিপাল। এটা বুঝেছো নি বলো? কি বুঝেছো বলো? চিফ মিনিস্টারে চিফ গেস্টে 15টা ডিস্ট্রিবিউট করেছে আর বাকিগুলি প্রিন্সিপাল ডিস্ট্রিবিউট করেছে 40টা। 40টা, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? এখানে এটাই লিখে দিয়েছি, দেখো এই যে চিফ গেস্টে দিচ্ছে ডিস্ট্রিবিউট করতেছে, ঠিক আছে? 15টা, এরকম 15টা তার ডিস্ট্রিবিউট করেছে, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? তো প্রিন্সিপাল কয়টা ডিস্ট্রিবিউট করছে? এই যে 55 মাইনাস 15, তাহলে 40টা ডিস্ট্রিবিউট করেছে প্রিন্সিপাল। কোনো ডাউট? না। তারপরে কোশ্চেন তারপরে আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। এক্সারসাইজের কিছু কোশ্চেন দেখো, এগুলি ইজি আছে। দেখো কি বলেছে প্রথমটা, কোশ্চেন নাম্বার প্রথমটা কি বলেছে? 5/6 অফ 24। দেখো এটাকে কিভাবে করব, আমি নিচে করে দিচ্ছি। 5/6 অফ 24, তারপরে সলিউশনটা দেখবো আমরা।
দেখো 1 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? 5 বাই 5 by 6 অফ of 24. 24, ঠিক আছে? দেখো 5 বাই 6 এর জায়গাতে কত হবে? 5 বাই 5 by 6 6 অফের জায়গাতে কি হবে? ইনটু into 24। 24. তার মানে 6 দিয়ে 24 কে ডিভাইড করব না সরস? হ্যাঁ 6 দিয়ে 24 কে ডিভাইড করব, 6 দিয়ে 24 কে ডিভাইড করলে কত আসে? 6 4 জার 6 4 যা 24, 24. তাহলে কত আসে? 4 4। তার মানে 5 ইনটু কত হবে তাহলে? 5 into 4. 4। ভেরি গুড। 5 ইনটু এটা করে তো আমি 4 পেয়েছি না, এই কারণে 5 ইনটু 4। তাহলে 5 ইনটু 4 করলে কত হয়? 20 20। বুঝেছো নি? এখানে এটাই লিখেছে দেখো, এই যে অফের জায়গায় কি দেবে? ইনটু। অফের জায়গায় কি দিয়েছে? into এই দেখো ইনটু দিয়েছে নি, তারপরে 6 আর 4 24 কে ডিভাইড করেছে নি, করে হ্যাঁ। এখানে 4 পেয়েছে নি, ইনটু করে কত পেয়েছে? 20. 20। আমার এটা বুঝেছো তুমি? এটা বুঝেছো? বুঝেছো নি বলো? হ্যাঁ তারপরে কোশ্চেন নাম্বার কত করব তাহলে এখন? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি করিয়ে দেবো না হোমওয়ার্ক দিব? পারবে এটা? পারবো পারবে? তাহলে এটা বাড়িতে হোমওয়ার্ক করবে। এখানে সলিউশনটা আছে, এখানে সলিউশনটা আছে, বাড়িতে হোমওয়ার্ক করবে, এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? কোনটা করিয়ে দেবো? ডি নাম্বার করিয়ে দেবো? হুম করে দেবো। দেখো ডি নাম্বারটা কি দিয়েছে আমাদের? 1/4 অফ 60। 1/4 অফ 60, তাহলে কত হবে? 1/4 অফ এর জায়গাতে ইনটু 60। তাহলে কাকে দিয়ে কাকে ডিভাইড করে আনবো সাইডে? 4 দিয়ে 60 কে। 4 1 জার 4, না মাইনাস করলে কত আসে? 2। 0 নামবে, তাহলে 4 5 জার 20। কত এসেছে আমার? 15। এই দুটো করে কত এসেছে? 15 নাকি? তাহলে 1 ইনটু, এখন 1 ইনটু 15, 1 ইনটু 15 করলে কত আসবে? 15। বুঝেছো নি? এটাই এখানে দেওয়া আছে, দেখবো, ঠিক আছে? তাহলে কোনো ডাউট সরস নেই? তারপরে এখানে নেক্সট কোশ্চেন, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ তারপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বারটা পড়ো। মীরা, Mira 8 হ্যাঁ, Mira 8 মীরা এট 3/4 অফ এ of a pack প্যাক অফ of 12 বিস্কিট, ঠিক আছে? তাহলে কয়টা বিস্কিট আছে টোটাল? 12 তাহলে 12টা, 12টার মধ্যে হ্যাঁ কতটুকু ইট খেয়েছে? 3/4। তিনটা না, 3/4, 3/4 খেয়ে ফেলেছে। তাহলে তার মানে হ্যাঁ কতটুকু খেয়ে ফেলেছে দেখো। তাহলে মীরা ইট 3/4 অফ 12 বিস্কিট, ঠিক আছে? তাহলে 3 এই জায়গাটা আমি বের করবো, এই জায়গাটা দেখো। 3/4 অফের জায়গাতে কি হয়? into ওই দেখো ইন্টু দিলাম। এবার 12 আর 4 4 12 4 এটাকে ডিভাইড করলে কত আসবে? 4 দিয়ে যদি তুমি 12 কে ডিভাইড করো তাহলে কত আসবে? 4 3 জার 12 12 নাকি? তাহলে এই কারণে এখানে 3 লিখেছে। 3 ইন্টু 3 কত হয়? 9। তাহলে মীরা ইট কত? 9 বিস্কিট। এটা কি করে দিতে লাগবে? দেখো আমি করে দিচ্ছি এটা। টোটাল নাম্বার অফ বিস্কিট কয়টা আছে বলো? total number of biscuit 12 টোটাল নাম্বার of biscuit অফ বিস্কিট, টোটাল নাম্বার অফ বিস্কিট কয়টা ছিল? ইকুয়াল টু 12, ঠিক আছে? তারপরে মীরা Mira 8 মীরা 8 ইকুয়াল টু কত? 3/4 অফ biscuit 12 বিস্কিট, ঠিক আছে? তাহলে 3/4 অফের জায়গাতে কি হয়? ইন্টু 12। 12 তাহলে 4 দিয়ে আমি কাকে ডিভাইড করব? 12 কে। 12 দিয়ে 12 কে ডিভাইড করলে কত হয়েছে? 3 4 জার 12। তাহলে 3 ইন্টু এটাকে দিয়ে করে কত পেয়েছি? 3 পেয়েছি। 3 ইন্টু 3 কত হয়? 9। তাহলে মীরা ইট কত? 9 বিস্কিট। তো লাস্ট লাইন কি লিখবে? সো মীরা ইট 9 বিস্কিট। তাহলে দেয়ারফর মীরা Mira 8 8 9 biscuit বিস্কিট বানাম বি। BISCUIT কোনো অসুবিধা আছে, ডাউট আছে এখানে? এই দেখো মীরাকে দেখো, মীরা কি খাচ্ছে? বিস্কিট খাচ্ছে, বুঝেছো নি? মীরাকে দেখেছো নি? হুম। তারপরে কোশ্চেন নাম্বার কত হবে এখন? কোশ্চেন নাম্বার 3 দেখো। অনিতা হ্যাজ 15 ড্রেস। অনিতার কাছে কয়টা ড্রেস আছে? 15 15টা ড্রেস আছে। এন্ড 3/5 অফ দেম, মানে ওই ড্রেসগুলির মধ্যে 3/5টা ড্রেস হলো ব্লু কালার, ব্লু, ঠিক আছে? তাহলে হাউ মেনি ড্রেস আর ব্লু? সেম, এটা করবে।
কইছে টোটাল কয়টা আছে? Total এই দেখো মীরাকে দেখো, মীরার কাছে কি আছে? ওই দেখো ব্লু কালারের ড্রেস, দেখছো নি? তাহলে কি লিখবে এখানে? তাহলে টোটাল নাম্বার অফ number ড্রেস, total number হ্যাঁ টোটাল নাম্বার অফ ড্রেস of dress কে কার কাছে আছে? এটা অনিতা হ্যাজ। Onita has টোটাল নাম্বার অফ ড্রেস অনিতা Onita has হ্যাজ ইকুয়াল টু কত? 15। 15. ঠিক আছে, দেয়ারফর দা Therefore, দা the নাম্বার অফ number of ব্লু blue ড্রেসেস, dresses মানে ব্লু কালারের ড্রেস কয়টা আছে? ব্লু কালারের ড্রেস Blue কয়টা colored আছে? dress, 3/4, 3/4. 3/5। কোশ্চেনে বলে দিয়েছে, ওই দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে? 3/5 বলে দিয়েছে না? তাহলে 3/5, তাহলে 3/5 অফ কার? 15। Of 15. তাহলে কাকে দিয়ে কাকে ডিভাইড করবে সাইডে গিয়ে? 5 দিয়ে 5 there, 5 is 15. কত? 3. 3। তাহলে আমি কত লিখবে? 3 into 15. 3 ইন্টু 3 into 5. 3 ইন্টু 3। 3. হ্যাঁ 3 ইন্টু 3, বুঝতে পেরেছো নি? বুঝেছো নি? 3 into 3. 3 ইন্টু 3 করলে কত হয়? 9। 9. এটা কি তুমি বুঝতে পারো নি? পেরেছি। তারপরে মীরা তাহলে দেয়ারফর দ্য নাম্বার অফ ব্লু ড্রেসেস কত? 9. 9। কোনো অসুবিধা আছে? এটা এটা বুঝতে পেরেছো কোশ্চেনটা? হুম। বুঝতে পেরেছো? তারপরে এখন কোশ্চেন নাম্বার কি হবে? এখন এই কোশ্চেনগুলিকে করবে, দেখো কি বলেছে কোশ্চেনগুলি। রিডিউস দ্য ফ্র্যাকশন টু দেয়ার লোয়েস্ট ফর্ম। ঠিক আছে, লোয়েস্ট ফর্মে নিতে বলেছে আমাকে কোশ্চেনগুলি। ঠিক আছে, দেখো দেখো কোশ্চেন নাম্বার কত? 1। দেখো কোশ্চেন নাম্বার 1 কে, আচ্ছা কোন একটা নাম্বারকে কিভাবে ফ্যাক্টরাইজ করে এটা তোমাকে আগে শিখতে লাগবে। এটা বড় ক্লাসে লাগবে, আমি এখনই শিখিয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, যেমন মনে করো তোমার কাছে একটা কি আছে? 15 আছে একটা নাম্বার। 15 কে তুমি কত দিয়ে ডিভাইড করতে পারবে? 2 এর থেকে শুরু করবে। 2 দিয়ে পারবে নি 15 কে? না। না 2 এর টেবিলে 15 আসে না না, তাহলে কত টেবিলে আসে? 3. 3 এর টেবিলে 15 কতবারে আসে? 5 there. তাহলে এখানে কত লিখবো? 5. 5। এখানে 5 কত টেবিলে আসে? 5 5 এর টেবিলে আসে। আর কোন টেবিলে আসে না? 5 1 জার 5 1 জার কত? 5 5 1 জার 5. 5। ঠিক আছে, 5 1 জার 5. 5। তাহলে সরোজ বলো, তুমি 15 কে ফ্যাক্টরাইজ করেছো, কাকে ফ্যাক্টরাইজ করেছো? 15 কে। কি কি পেয়েছো? একটা 3 পেয়েছো, একটা 5 পেয়েছো, আর লাস্টে কত পেয়েছো? 1। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 1, 3 ইন্টু 5 ইন্টু 1। বুঝেছো না? আমি আরেকটা নাম্বার দিই তোমাকে, যেমন আমি 80 দিলাম। 80 কে কত দিয়ে ডিভাইড করতে পারবে নি? কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না? আগে দেখবে 2 দিয়ে যায়নি, 2 দিয়ে যাবে। 2 8 এর ভিতরে তো যাবে। কতবার? 2 4 জার 2 4 there. 8, জিরোটা চলে আসবে এখানে। ঠিক আছে, এবার 42 দিয়ে যাবে নি? যাবে। কতবার যাবে? হ্যাঁ 2 2 2 জার 4, আর জিরোটা চলে আসবে। তাহলে 2 দিয়ে আবার 20 কে যাবে নি? হ্যাঁ। কতবার? 1। 2 1 জার 2, জিরোটা চলে আসবে। আবার এটাকে 2 দিয়ে যাবে নি? যাবে। যাবে। কতবার? 5. 5। ঠিক আছে, আবার 5 কে কত দিয়ে যায়? 5 দিয়ে যায়। কত? লাস্টে 1 আসলে স্টপ, শেষ। তাহলে আমি কাকে ভাঙিয়েছিলাম? ফ্যাক্টরাইজ করেছিলাম 80 কে। ফ্যাক্টরাইজ করে কি কি পেয়েছি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কয়টা 2 পেয়েছি? 4টা 2 না, একটা 5 আর একটা 1 পেয়েছি। বুঝতে পেরেছো নি কিভাবে ফ্যাক্টরাইজ করে? এখন আমি ফ্যাক্টরাইজ করব। যেমন আমার প্রথম কোশ্চেনটা কি দিয়েছে দেখো, 8 বাই প্রথম কোশ্চেনটা কি দিয়েছে? 8/10। 8/10. তা আমি একটা কাজ করব, সাইডে গিয়ে 8 কে ফ্যাক্টরাইজ করব। পারবে নি? কত দিয়ে যাবে? 2. 2 দিয়ে কতবার? 4। 2 দিয়ে দিলে 2 2 জার 4, আবার 2 দিয়ে দিলে 1 1 আসলে স্টপ। ঠিক আছে, তাহলে 8 কে ভেঙে তুমি কি কি পেয়েছো সরস? 8 ইকুয়াল টু কি কি? 2 into 2 into 2 into 1. হ্যাঁ, তারপরে আরেকটা নাম্বার নিচে কত আছে? 10। 10 কে কত দিয়ে দেবে? 2. 2 দিয়ে দিলে 5 5 দিয়ে দিলে 1। তাহলে 10 কে ভেঙে কত পেয়েছো সরস? 1. 2 ইন্টু 2 into 2. 25. 5 ইন্টু 1। তার মানে 8 এর জায়গাতে তুমি কত লিখবে সরস? 8 এর জায়গাতে কোনটা লিখবে? 8 না লিখে 8 ইকুয়াল টু কত ছিল এটা লিখে দাও।
হ্যাঁ আর 10 এর জায়গাতে 10 না লিখে এটা লিখে দাও। তো বলো 8 এর জায়গাতে কি লিখবে সরস? 2 into 2 into 2 into 1 আর 10 এর জায়গাতে and 2 into 5 into 1 এভাবে লিখতে পারবে নি বলো? হ্যাঁ বা এইভাবে লিখতে পারলে আবার কাটাকাটি করবো দেখো, 2 দিয়ে 2 এটা সেম সেম কাটা যায়, আর 1 1 কেটে যায়, তাহলে কত থাকে তুমি বলো আমাকে? কত থাকে? 2 উপরে কত থাকে? 2 2 4 2 into 2 4, 4 আর নিচে কত থাকে? 5 সেটাই সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে না? এটাই বলেছে, রিডিউস করতে বলেছে কি যে লোয়েস্ট টার্ম, এটাই লোয়েস্ট টার্ম। ওই দেখো 4/5, বুঝতে পেরেছো না অ্যান্সারটা 4/5 কি করে আসলো? ঠিক আছে, আরেকটা করিয়ে দেবো। 2 নাম্বারটা তুমি দেখো, 2 নাম্বারটা করে দিচ্ছি তাহলে। 2 নাম্বারটা কত দিয়েছে সুরজ? নাম্বারটা 9 3/9। 3/9 তাহলে 3/9 আমি কাকে ভাঙাবো সুরজ? 3 কে। 3 কে কিভাবে ভাঙানো যায়? 3 দিয়ে যায়, লাস্টে 1 চলে আসে, 3 1 যা 3। 9 কে কত দিয়ে যায় সুরজ? 3 দিয়ে যায়, 3 3 যার 9, আর 3 দিয়ে যা 3 1 যার 3। তাহলে আমি 3 কে ভাঙিয়ে কি পেয়েছি সুরজ? 3 কে উপরে 3 কে ভাঙিয়ে কি পেয়েছি? হ্যাঁ 1 3 ইন্টু 1, into 1 এটা ইন্টু এটা না, আর 9 কে ভাঙিয়ে কি পেয়েছি? এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে কত? 3 ইন্টু 3 ইন্টু 1। তাহলে 3 এর জায়গায় কি লিখবো? 3 ইন্টু 1। আর 9 এর জায়গায় কি লিখবো? 3 ইন্টু 3 ইন্টু 1। তাহলে কাটাকাটি করলে কত হবে সুরজ? এটা দিয়ে এটা কাটা দিলাম, সেম সেম কাটতে পারবে তুমি। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তাহলে বলো উপরে কত থাকবে? উপরে কিছু নেই মানে কত আছে? 1 আছে, 0 না কিন্তু, 1। আর নিচে কত আছে? 3। নিচে দেখছো না 3 আছে, যে কোনো অসুবিধা আছে নেই? তারপরে দিয়ে তাহলে এটা হোমওয়ার্কে করতে পারবে, এটা হোমওয়ার্কে করতে পারবে। তারপরে কোশ্চেন নাম্বার কত? 4 4 করিয়ে দেবো। 3 তো 3 তো করিয়ে দিলাম। 2 করে দিস এখন আমরা কোনটা করিয়ে দিয়েছি? 2 ও 2 করিয়ে দিয়েছি না, তাহলে 3টা হোমওয়ার্কে থাকবে আর কি। 3 পারবে তাহলে? হ্যাঁ এটার মতো সেম আমি 3টা হোমওয়ার্কে করবো, আমি 4টা করিয়ে দিচ্ছি তোমাকে। দেখো 4টা কি দিয়েছে? 36/, 36 by হুম 54 তাহলে কাকে ভাঙাবো? 36 কে 36 কে কত দিয়ে যায়? 2 দিয়ে। 2 দিয়ে তাহলে 2 18 2 যার 36, 36। তুমি যদি ডিভাইড করতে চাও, ওই দেখো 2 দিয়ে 36 করতে তুমি এভাবে না পারো, এভাবে ডিভাইড করে আনো। তাহলে 2 1 যার কত? নামবে কত? 6 নামবে। তাহলে 2 8 যার কত? তাহলে কত এসেছে আনসার? লিখেছেন 18। এবার 18 কে কত দিয়ে দেবে? 2 দিয়ে দেবে। তাহলে 18 কে 2 দিয়ে সাইডে যদি না পারো, 2 দিয়ে 18 কে ডিভাইড করে আনতে পারবে। 2 9 যার 18, তাহলে কত এসেছে? 9। কত এসেছে? এখানে কত লিখবে? 9 কে কত দিয়ে দেবে? 3 3 যার 9, 3 দিয়ে দেবে 1। বুঝতে পেরেছো? তারপরে 54 কে ডিভাইড করো। 2 দিয়ে তো 2 দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কত হয়? 2 দিয়ে তুমি যদি না পারো এভাবে সাইডে যাও, 2 দিয়ে 54 কে এভাবে তো পারবে। হ্যাঁ তাহলে 2 2 যার 4 নামবে 1 4। 4 27 বুঝতে পেরেছো না? 27, তাহলে আমি কত লিখবো? 27। 27 এবার 27 কে 3 দিয়ে, 3 এর টেবিল পরে 27 কত পরে আসে? 3 9 যার 27 9 দিয়ে দিলে 3 দিয়ে দিলে 3, 3 দিয়ে দিলে 1। তাহলে আমি 36 এর জায়গাতে এখন কি লিখবো বলো? কত ইন্টু কত ইন্টু কত লিখবো? 2 ইন্টু 2 into 2 into 3 into 3 into 1 তারপরে 54 এর জায়গাতে 2 into 3 into 3 into 3 1। 1 এবার কাটাকাটি করলে কিভাবে কাটবো? 2 2 সেম সেম, 2 2 3 একটা 3 একটা 3 3 একটা 3 একটা 3, আর কাটা যাইবো নি? 1 আর কাটা যাইবো নি? না তাহলে উপরে কত থাকে? 2 2, নিচে কত থাকে? 3 এটাই আনসার, এটাই সিম্পলেস্ট ফর্ম। বুঝতে পেরেছো নি? ফোন নাম্বারটা করে দিয়েছি। 6 নাম্বারটা তুমি বাড়িতে হোমওয়ার্ক করতে পারবে নি? তো 5 নাম্বারটা 6 নাম্বারটাও পারবে। ঠিক আছে, আর আমি আরেকটা করিয়ে দিচ্ছি লাস্ট। এটা হলো কোনটা করিয়ে দেবো বলো? 8 নাম্বার করিয়ে দেবো। আচ্ছা তাহলে এটা হোমওয়ার্ক। ঠিক আছে, 8 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখো 8 নাম্বারটা কি দিয়েছিল সরস? 9/45। 9 by 45 তাহলে 9 কে ভাঙাবে কত দিয়ে যাবে সরস? আর 45 কে দেবে। হ্যাঁ, তো 9 কি 9 9 কে দিলে 3 দিয়ে দিলে 3 3 যার 9, 3 দিয়ে দিলে আবার 3 1 যার
1. তাহলে এটাকে কত দিয়ে যাবে? 2 দিয়ে তো যাবে না, 3 দিয়েও যাবে না, 3 দিয়ে যাবে, কিন্তু 2 দিয়ে তো যাবে। 2 দিয়ে যাবে না তো, লাস্টে কি আছে, অড নাম্বার আছে তো, যাবে না। তাহলে 3 দিয়ে যাবে, 5. 3 দিয়ে গেলে কত হয়? তুমি যদি না 5 দিয়েও যাবে আবার। আমি কি 5 দিয়ে দেবো? তাহলে 5 দিয়ে দিই। 5 দিয়ে দিলে কত হয় সরস? ডাইরেক্ট 5 এর টেবিল 4 আনো। 5 9 যা 45. তারপরে 9 দিয়ে দিলে 3 3, আবার 3 দিয়ে দিলে 1। তাহলে বলো এখানে 9 এর জায়গাতে কত লিখবো? 3 এই যে 9 এর জায়গাতে এখানে 3 ইন্টু 3 ইন্টু 1, ঠিক আছে? তাহলে কত লিখবো সরস? 3 ইন্টু 3 ইন্টু 1, আর একটা হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 1। তারপরে কাটাকাটি করলে কত আসবে? 3 3 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, উপরে কিচ্ছু নেই মানে কত থাকে? 1/5। বুঝতে পেরেছো? তাহলে বাকি এগুলি দুটো হোমওয়ার্ক করতে পারবে তাহলে? কোনো অসুবিধা আছে? এখানে অবধি কোনো সমস্যা থাকলে বলতে পারো। এক- তাহলে ক্লাসে তুমি কি কি শিখলে সরস? Fraction. আর Proper fraction, proper fraction, improper fraction, like fraction, unlike fraction, numerator, denominator. ঠিক আছে, ভেরি গুড। তাহলে ক্লাসটা ভালো লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, তারপরে তাহলে সরস বুঝতে পেরেছো আজকের ক্লাসটা? হ্যাঁ। তাহলে আজকের জন্য এতটুকুই। আমরা বাকি যে টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? কোনো অসুবিধা আছে সরস? না। তুমি তোমার হোমওয়ার্কগুলি সেন্ড করেছো নি? ইয়েস। ঠিক আছে, হোমওয়ার্ক অবশ্যই এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবে? সেন্ড করে দিতে লাগে, ঠিক আছে? ডেলি রেগুলার হোমওয়ার্ক কিন্তু আমাদের চেক করা হয়, নাকি চেক করা হয়নি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারগুলি কমপ্লিট করলে, ফ্র্যাকশন কমপ্লিট করলে তার উপর একটা কি থাকবে? টেস্ট থাকবে, ঠিক আছে না? তুমি যদি টেস্টে যদি ভালো রেজাল্ট করাও, মানে টেস্টে যদি ফুল মার্কস পেতে পারো, তাহলে আমাদের তরফ থেকে কি আছে? একটা ভালো প্রাইজ, ঠিক আছে? কোনো অসুবিধা? না। ঠিক আছে, তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করো, এটার ভিতরে তুমি হোমওয়ার্ক সেন্ড করবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা? না।